এইটা ছিল শেখ পরিবারের টাকার খনি, টাকা উত্তোলনের খনি ছিল বাংলাদেশ। 18,60,000 কোটি টাকা এদের লোকরা পাচার করেছে। তার কোনো অনুশোচনা নেই, তাই অন্তরের কোনো ব্যথা নেই তার। সে মর্মাহত নয়, নিপীড়িত মানুষ, গুলিবিদ্ধ মানুষ, আহত মানুষ এবং যাদের সন্তান হারিয়ে গেছে সেই পরিবারের কাছে তারা গিয়ে উপস্থিত হচ্ছে। এখানে আমরা এই উপদ্রুত মানুষ আন্দোলনে যে পরিবারের সন্তান চলে গেছে বা গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত একটি স্মৃতি বহন করে যে ক্ষুব্ধ কণ্ঠস্বরে পিতা এবং তাদের আত্মীয় স্বজনরা কথা বললেন, এই কথার জবাব দেওয়ার আমাদের আর কিছু নেই। যে দেখুন, একটা দেশ প্রায় 54-55 বছর অতিক্রম করেছে স্বাধীনতার পর থেকে। অতিক্রম করার পরে এই সময়ের মধ্যে মানুষের চিন্তা, চেতনা, ভাবনা, তাদের আচরণের অনেক পরিবর্তন ঘটে। কিন্তু একটি রাজনৈতিক দল তাদের 55 বছর আগের যে আচরণ, সেই আচরণের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, অথবা 70 বছর আগে যে আচরণ, সেই আচরণের পরিবর্তন হয়নি। এই দলের নেতাদের কর্মকাণ্ডের কারণে সেই পাকিস্তান আমলে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছুড়াছুড়িতে স্পিকার মারা যায়। এরপরে স্বাধীনতা যুদ্ধ, 72-75, গণতন্ত্র হত্যা, রাজনৈতিক দল বন্ধ করে দেওয়া, সংবাদপত্র বন্ধ করে দেওয়া, এরপরের ঘটনাবলী আপনারা সবাই জানেন। ভেবেছিল যে এত বড় পারিবারিক মর্মান্তিক দুর্ঘটনার পর সেই পরিবারের একজন যখন দেশের প্রধানমন্ত্রী, তার মধ্যে হয়তো বোধোদয় হবে, তার মধ্যে হয়তো উপলব্ধির জায়গা আসবে যে আমাদেরকে কিভাবে জনগণের সাথে, মানুষের সাথে আচরণ করতে হবে। কিন্তু কোনো ধরনের বোধোদয় হয়নি শেখ হাসিনা। 72 থেকে 75-এ রক্ষী বাহিনী কি করেছে, বিরোধী রাজনৈতিক নেতাকে কিভাবে হত্যা করেছে, এটা যদি একটু স্টাডি করতেন শেখ হাসিনা, তাহলে হয়তো বোধোদয় আসলেও আসতে পারে। কিন্তু উনি ওই পথে যাননি। উনি গেছেন আক্রোশ আর প্রতিশোধের পথে। এখন তো মনে হয় 75-এর 15ই আগস্ট যা হয়েছে, এটা অনিবার্য পরিণতি ছিল। কারণ এদের কাছ থেকে তো স্বাভাবিকভাবে, শান্তিপূর্ণভাবে কোনো কিছু আশা করা যায় না, কি তার বাবারা বলে, কি তারা বলে। পালিয়ে গেছে দেশ থেকে, তারপরেও ক্রোধের কমতি নেই। তো অনেকেই বলেছেন যে ক্রোধ কমবে কেন? এইটা ছিল শেখ পরিবারের টাকার খনি, টাকা উত্তোলনের খনি ছিল বাংলাদেশ। 18,60,000 কোটি টাকা এদের লোকরা পাচার করেছে। 18,60,000 কোটি টাকা ঋণ এসছে, 17,35,000 কোটি টাকা তারা পাচার করেছে। সবই হচ্ছে শেখ পরিবার এবং তাদের আশেপাশের লোক। তো এই ধরনের একটি সোনার খনি হাতছাড়া হয়ে গেছে। এই কারণে কিভাবে পুনরুদ্ধার করা যায়, এই বাণীটাই বারবার ফিরে আসছে শেখ হাসিনার যে সমস্ত ভিডিও ভাইরাল হয় তার মধ্যে দিয়ে। তার কোনো অনুশোচনা নেই, তাই অন্তরের কোনো ব্যথা নেই তার। সে মর্মাহত নয়। রাতুল নামে ক্লাস 1-এ পড়ে বগুড়ার একটি ছেলে আজও হাসপাতালে, সে কাতরাচ্ছে সেদিনের পুলিশের গুলি খাওয়া। এইরকম শত শত ঘটনা, হাজার হাজার ঘটনা। 2000-এর কাছাকাছি মানুষকে তারা হত্যা করেছে, আর 20,000 মানুষ জুলাই এবং আগস্টের এই বিপ্লবে আহত হয়েছে। কারো চোখ নেই, কারো 2 চোখ চলে গেছে, অন্ধ। কারোর পায়ে গুলি লেগেছে, একটা পর্যায়ে পা কেটে ফেলতে হয়েছে। কারো হাতে গুলি লেগেছে, গুলি এখনো বের করা যায়নি, অথবা কারো হাতও কেটে ফেলতে হয়েছে। শেখ হাসিনা গোটা দেশকে বিকলাঙ্গ বানানোর জন্য এক ভয়ঙ্কর অমানবিক কর্মসূচি নিয়ে তিনি কাজ করেছেন, কারণ তার অমল ধবল ক্ষমতা তার দরকার।
এবং এই কারণেই তিনি বানিয়েছেন পুলিশ বাহিনীকে তার চিন্তা চেতনার মতো করে।